৪৫ বছর পর্যন্ত সৌন্দর্যকে আমরা আসলে কিভাবে দেখছি, এরকম তো বিষয়টা, তাই না? একটা ৪৫ বছরের মেয়েও যে আসলে বুদ্ধিদীপ্ত সুন্দর হতে পারে, এটা আমরা বিশ্বাস করি। এবং এটা প্রমাণ আমাদের এই বিশ্বে এই মুহূর্তেই আছে, অনেক আছে প্রমাণ। এবং যেমন আম, আমি যখন আমার মাকে ৪৫ বছরে দেখেছি, শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল উইমেন আই হ্যাভ এভার সিন ইন দিস ওয়ার্ল্ড। সো তো আমি এভাবেই আসলে এই জন্য ইনিশিয়েটিভটা আমার বেশ ভালো লেগেছে, যখন তারা বলছে যে বয়সীমাটাকে তারা সৌন্দর্যের পথে বাধা হিসেবে দেখছে না। এই জন্যই এইখানে আসলে আমি এসে তার আয়োজকদেরকে শুভেচ্ছা জানালাম। এবং এখানে আসার উদ্দেশ্যটাই আমার এটা আসলে, তারা যখন বলেছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ বিউটি কন্টেস্ট তারা করছে, তো আই ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড। আর আমাদের অনেক মফস্বলে বা গ্রামের মেয়েদের চোখে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেটা স্বপ্ন পূরণের উপায় তাদের হয়তো জানা থাকে না। এবং এই জন্যই যখন এই বিউটি কন্টেস্টগুলো হয়, তখন না গ্রাম বা মফস্বল বা দেশের বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে এনে তাদেরকে তার স্বপ্ন পূরণের পথে আমরা সাহায্য করতে পারি। আর যদি আমার মনে হয় একটা বিউটি কন্টেস্ট যদি একদমই নিরপেক্ষভাবে আয়োজন করা যায়, তাহলে আসলে অনেক মেধাবী এবং অনেক ট্যালেন্টেড মেয়েদেরকে আমরা আসলে সুযোগ করে দিতে পারবো, এবং আমাদের সেটা মিডিয়ার জন্য বেশ ভালোই হবে। ওয়্যার ইউর কনফিডেন্স, আই বিলিভ কনফিডেন্স ইজ দ্য থিং দ্যাট মেক্স পিপল বিউটিফুল। আমার মনে হয় একটা কনফিডেন্সকে জুয়েলারির মতো আপনি পড়তে পারেন। এবং যে কোনো মানে সৌন্দর্যের আসলে কোনো একদম সঠিক কোনো ব্যাখ্যা নেই। সৌন্দর্যের কোনো যে একটা মেয়ে অনেক লম্বা, অনেক ফর্সা, অনেক কি বলে, মানে আমরা যেটা তথাকথিত বিউটি বলতে যেটা বুঝি এরকম, সেটা কিন্তু আসলে সৌন্দর্য না, কখনোই না। ইভেন তাহলে তো আসলে আমরা যখন মিস ওয়ার্ল্ড বা অন্য কম্পিটিশন দেখি ওয়ার্ল্ড ওয়াইড, তখন একটা আফ্রিকান মেয়ে যে একদমই যার গায়ের বর্ণ একদমই কালো, তারপরও তাকে আমরা মানে মিস ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে দেখছি। তাহলে আমাদের যে ওই কনভেনশনাল ওয়ে অফ থিঙ্কিং বিউটি, যে অনেক ফর্সা হতে হবে, অনেক সুন্দর হতে হবে, ওইটা আসলে ওই ট্যাবুটা ভাঙা দরকার। এবং আমার মনে হয় এই বিউটি কন্টেস্ট যেহেতু ৪৫ বছরের পর্যন্ত মেয়েকে সুন্দরী পর্যায়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছে, আমার মনে হয় এখানে গায়ের বর্ণ কিংবা শারীরিক গঠন এটা মুখ্য হয়ে দাঁড়াবে না। এবং আমি এটাই চাই যে আসলে আমি যখন দেখি, আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে স্যান্ড্রা বুলক খুব তথাকথিত খুব সুন্দরী মেয়ে না, মহিলা না যদি আমি বলি, কিন্তু তাকে আমি দেখছি, মুগ্ধ হয়ে দেখছি। আমি যখন দেখি তাকে, আমি চোখ সরাতে পারি না স্ক্রিন থেকে, যখন আমি তার কোনো ফিল্ম দেখি। তো আমার কাছে আমি তাদেরকে এটাই বলবো যে বি কনফিডেন্ট হোয়াট এভার ইউ লুক। মানে যেরকমই দেখাক না কেন, আপনার গায়ের রং কিংবা আপনার শারীরিক গঠন যাই হোক না কেন, ইফ ইউ আর কনফিডেন্ট ইনাফ উইথ ইউর স্কিন, জাস্ট গো অ্যাহেড, দ্যাটস দ্য থিং। আমি আমার মতো করে একটা স্টাইল ফর্ম করি, এবং সেটা আসলে কাউকে আমি এভাবে করে কাউকে ফলো করি না, বা কোনো ফ্যাশন ট্রেন্ডও ফলো করি না। সে আমার এটা পরে আছে, আমি খুব কমফোর্টেবল, আমি এটা পরে হেঁটে আসতে পারছি, এবং এটা পরে আমি খুব কমফোর্টেবলি চলাফেরা করতে, আমার গরম লাগছে না, আমার কোথাও খোঁচা লাগছে না। এটাই আমার জন্য ফ্যাশন। তো ফর মি কমফোর্ট অ্যান্ড দ্য ড্রেস দ্যাট এনহ্যান্স ইউর পার্সোনালিটি, দ্যাট ইজ দ্য ফ্যাশন ফর মি অর স্টাইল ফর মি। আমি নিজস্ব একটা আমার কমফোর্ট জোনে আমি ফ্যাশন করতে বা স্টাইল করতে পছন্দ করি। টু বি অনেস্ট, আই এম ভেরি নন জাজমেন্টাল। তো আমি বিচারক হিসেবে আমি কিভাবে করবো, আমি কি করবো আমি জানি না, কতটুকু ভালো করবো, যেহেতু আমি বললাম নন জাজমেন্টাল। আমি কোনো মানুষকে কোনো একটা নির্দিষ্ট মাপকাঠিতে বিচার করতে পছন্দই করি না। সাপোজ আমি যে মাপকাঠিতে বিচার করছি, সেই মাপকাঠিতে হয়তো আপনি ভালো না, কিন্তু আপনার হয়তো অন্য মাপকাঠিতে আপনি অসাধারণ। তো ওই বিষয়টা আমি বিচারক হিসেবে হয়তো খারাপ হতে পারি। আই এম নট শিওর অ্যাবাউট ইট।